আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তাদের কথা অমান্য করে যদি আমরা ঘর বাঁধি, সেই ঘর ভেঙে দুমড়ে মুচড়ে যাবে। নিজেও জানো না তুমি কত বড় ভুল করতে যাচ্ছিলে। একবারও ভেবে দেখেছো আজ আমি যদি তোমাকে নিয়ে চলে যেতাম তাহলে তোমার বাবা মার কত বড় অসম্মান হতো? ভেবেছো কখনো? না, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলবো, এক কথা বলবো, বাবা মায়ের দীর্ঘশ্বাসের ওপর দিয়ে কখনো সুখের ঘর বাঁধা যায় না। তাদের কথা অমান্য করে যদি আমরা ঘর বাঁধি, সেই ঘর ভেঙে দুমড়ে মুচড়ে যাবে। তুমি ছোট তাই বুঝতে পারছো না। এবার তুমি বলবে যে আমাদের ভালো থাকার ভিত আমাদের দুজনের ভালোবাসা। সঠিক কথা, আমি তোমাকে অস্বীকার করছি না, কিন্তু তোমাকে এটাও স্বীকার করতে হবে তোমার বাবা মা আমাকে মেনে নিতে পারেনি। সে কারণ যাই হোক না কেন, এই যন্ত্রণা হয়তো আমি সহ্য করে নিতে পারবো, কিন্তু তোমার বাবা মাকে কষ্ট দিয়ে তোমাকে নিয়ে আমি সংসার করব না, এটা আমার নাতে সইবে না, এটা আমি পারবো না করতে। বাবা মা কি সবসময় ঠিক করে? না, অত তাদের ভুল হয় না? না, ঠিক করে না, ভুল হয়, কিন্তু তারা তাদের সন্তানদের জন্য যদি ভালো চায়, সেই ভালো চাওয়াটা অন্যায় হতে পারে না। আর তারপরেও যদি আমি খারাপ থাকি, তার দায় কে নেবে? এই সব কিছুর পরে যদি আমি খারাপ থাকি, তাহলে কিন্তু সেই দায়টা কোনো একজনের ওপর পড়তে পারে না। সেই দায়টা কিন্তু আপনারও, সেই দায়কে আপনিও এড়াতে পারবেন না মিস্টার আর্য সিংহ রায়। বেশ, তুমি যাও। আমি আপনার কথা শুনে, মা বাবার কথা ভেবে এতক্ষণ এখানেই ছিলাম, বিশ্বাস করুন। তারপর আপনার কাছে গেছি, আমার মা নিজা। প্লিজ যাও, এখানে যদি আবার তোমাকে এইভাবে কেউ দেখে আর আজকের দিনে তা বড় বিপদ হবে, প্লিজ। বাবা মায়ের দীর্ঘশ্বাসের ওপর দিয়ে কখনো সুখের ঘর বাঁধা যায় না। অপু, তোকে তো আমি বলেছিলাম চলে যেতে, তোর মা বলেছিল অপু, তুই ফিরে এলি কেন? অপু, এত কিছুর পর তুই কিন্তু এটা ঠিক করলি না অপু। তোর সুযোগ ছিল, তোর সুযোগ ছিল অপু, তুই অনেক দূরে চলে যেতে পারতিস। সবাই এসে গেছে তোমাকে খুঁজছে।